আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার আদিকে এবার আমাকে মা বলে ডাকবে। কেমন প্যাচ? দেখুন ক্যাপ্টেন, কোথায় আছেন? এটা কি हॉस्पिटल है? हॉस्पिटल है? ओटी ओटी कौन सा हॉस्पिटल? ক্যাপ্টেন, এটা মেডিনেস্ট, এই শহরের সবচেয়ে বড় হসপিটালের মধ্যে একটা। আর এই হসপিটালকে এখন আমরা কবজা করে ফেলেছি ক্যাপ্টেন। এখানে সবাই আমাদের হস্টেজ, আমাদের দখলে পুরোটা। চমকাচ্ছেন কেন? আরো আছে জানেন, টাকাও দিচ্ছে গভর্নমেন্ট। কত টাকা জানেন? 200 কোটি। 200 কোটি ঘন্টায় ঘন্টায় টাকা দিচ্ছে সরকার কিস্তিতে। আর একটা তোফা আছে, सिर्फ और सिर्फ आपके लिए कैप्टन। তোফা? हमारे लीडर शेरदिल, उसको छुटकारा मिल रहा है जेल से। आश्चर्य छोड़ेगा? हाँ? ये खबर पक्का है? अरे कैप्टन, ना छाले गोटा मेडिनेस उड़िए देबो। पेशेंट, डॉक्टर, नार्स सबाई मरे जाबे। ছাড়বে ক্যাপ্টেন, আমি দেখে নিয়েছি পুরোটা। तू तो बड़ा हो गया बेटा, क्या बात। আনন্দি, আনন্দি, আমি এখানে কেন? আমার কি হয়েছে? ভালো জেঠি, ভালো জেঠি, তুমি একদম ঠিক হয়ে গেছো। হ্যাঁ, তুমি একদম ঠিক হয়ে গেছো ভালো জেঠি। তোমার অনেক বড় বিপদ হয়েছিল, তুমি জানো? সেই বিপদ থেকে তোমাকে কে রক্ষা করেছে? দাদা ভাই। আদি? দাদা ভাই নিজে তোমার অপারেশন করেছে ভালো জেঠি। অপারেশন সাকসেসফুল হয়েছে। আনন্দি, তার মানে কি আদি সবটা মনে পড়ে গেছে রে? কি হলো? চুপ করে আছিস কেন? বল না আমাকে। আমার আদিকে এবার আমাকে মা বলে ডাকবে। কাকিমা শুনুন না, আপনি না দুম করে কিরকম একটা মাথা ঘুরে পড়ে গেলেন, তারপরে অজ্ঞান হয়ে গেলেন। তুমি আমার অপারেশন করেছো? হ্যাঁ, আমি তো তারপর আপনাকে অপারেশন থিয়েটারে নিয়ে এলাম স্ট্রেচারে করে, তারপর অপারেশনে করলাম। কিন্তু কি করে করলাম সেটা আমি এখন কিছুদিন মনে করতে পারছি না। আদি, আদি, তোমার সত্যি কিচ্ছু মনে পড়ছে না? আমার কিছু মনে পড়ছে না। ডক্টর লাহিড়ী বলছেন বটে আমি ডাক্তার ছিলাম, বিশ্বাস করুন আমার সত্যি কিচ্ছু মনে পড়ছে না। তোমার কিচ্ছু মনে নেই, অথচ এত জটিল একটা অপারেশন তুমি এত সাকসেসফুলি করে দিলে আদি। সেটাই তো আপনি অজ্ঞান হয়ে গেলেন। আমি তারপর দেখলাম যে আপনার হার্টের একটা পার্টে কোন রকম ব্লাড সার্কুলেট করছে না। কিন্তু আমার হঠাৎ করে মনে হলো যে আমি জানি কিভাবে ব্লাড সার্কুলেট করাতে হয়। আমি জানি যে স্টেন্ট কিভাবে আর্টারিতে পৌঁছতে হয়। আমার মনে হলো আমি যেন জানি। আমার বারবার ওই পূর্বজন্মের কিছু স্মৃতি চোখের সামনে ভেসে বেড়াতে থাকলো। আর একটা জিনিস আমার মনে হচ্ছিল। কি? আপনাকে যতবার দেখছিলাম
ততবারই আমার মনে হচ্ছিল আপনাকে যেন আমি অনেক জন্ম ধরে চিনি। আপনি আমার খুব কাছের কেউ। আপনার কিছু হতে দেওয়া যাবে না, কিচ্ছু হতে দেওয়া যাবে না আপনার। আমার না খালি কেন জানি মনে হচ্ছিল আপনার কিছু হলে আমি বোধহয় আর বাঁচবো না। আদি, একটা টান, এরকম একটা টান যেটা আমি আগে কখনো ফিল করিনি। একজন যাকে চিনি না তার জন্য এরকম টান অনুভব করা যায়, এও কি সম্ভব? নারীর টান। কি কি বললেন আপনি? রেডি হয়ে নিন, আপনাদের সবাইকে মেডিনেস থেকে বের করার একটা রাস্তা আমরা পেয়ে গেছি। ওরা দেখতে পাবেলি? না, দেখতে পাবে না, কিন্তু আমরা ঠিক যেইভাবে বলবো সেইভাবেই কিন্তু প্ল্যানটা এক্সিকিউট করতে হবে। একটু এদিক ওদিক হলে কেউ আর বেঁচে বাইরে বেরোতে পারবেন না। इतना हिम्मत? ক্যাপ্টেন, আপনার শরীর খারাপ, এক্ষুনি ওটি হলো, কি বলছেন এখনই সব? ছি 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 ছি। আচ্ছা ক্যাপ্টেন, আপনি বলুন আমি কত ছোট ছিলাম যখন এই দলে যুক্ত হলাম। হ্যাঁ, আরে আপনিই তো না পাল পোষকে পড়া গিয়া, আপনি ট্রেনিং দিয়েছেন আমাকে, তাই না? আর আজকে আপনি বললেন আমি বড় হয়ে গেছি। तो আরে ছেলেরা যখন বড় হয়ে যায় তখন বাবা দায়িত্ব নেয়। দেখুন, আমি দায়িত্ব নিয়ে আপনাকে জিন্দা রেখেছি, আমি দায়িত্ব নিয়ে এই মিশনটা সাকসেসফুল করিয়েছি, আমি দায়িত্ব নিয়ে লিডারকেও ছাড়িয়েছি, টাকাও আনছি, তাই না? আমি কি বলি ক্যাপ্টেন, আপনার উমর হয়ে গেছে, তাই আজ থেকে আপনার সব দায়িত্ব আমি আমার কাঁধে নিয়ে নিচ্ছি। शेर বয়স হয়ে গেল, শেরই থাকে। বটে, থাকে থাকে, কিন্তু বুড়া শের শিকার করতে পারে না। চিন্তা নেই, সব শেরের কাছে এরকম সিংহ থাকে না। আপনার চেয়ার আপনারই থাকবে, কমান্ডটা আমি করব। হ্যাঁ,